وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলার আদেশ হইল মানব জাতির উপরে দুইটা। ও দুনিয়ার নারীরা, দুনিয়ার পুরুষেরা, নারী পুরুষ সবার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা ঘোষণা জারি হলো। এক নম্বর, যিনি তোমারে বানাইলো তার ইবাদত করো, তার সামনে মাথা নত করো, তার সামনে দণ্ডায়মান হও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক নম্বরের আদেশ হলো, এক নম্বরের হুকুম হলো আল্লাহর সামনে মাথা নত করো সিজদার মাধ্যমে। আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্য জগতে আর কেউ নাই। যিনি ইবাদত পাবেন তার নাম হলো আমার আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলার দুই নম্বর আদেশ হলো, ও জগতের মানুষেরা, এক নম্বরে ইবাদত করবা আল্লাহর, দুই নম্বরে খেদমত করবা মা বাবার। এমন ভাবে খেদমত করবা, আল্লাহ তাআলা বলে মা বাবা যদি খুশি হয় ওই সন্তানের উপরে আমার মাওলাও খুশি হয়ে যায়, ফেরেশতারাও খুশি হয়ে যায়। আর মা বাবা যদি ওই সন্তানের উপরে নারাজ হয়ে যায়, আসমানও নারাজ হয়, জমিনও নারাজ হয়, ফেরেশতারাও নারাজ হয়, আমার মাওলা পর্যন্ত ওই নাফরমান সন্তান ওই বান্দার উপরে নারাজ হয়ে যায়। মদিনার নবী আমার ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও জগতের উম্মতেরা, আমি নবীর পক্ষ থেকে আল্লাহ তাআলা চিঠির মাধ্যমে, মেসেজের মাধ্যমে তোমাদেরকে জানায় দেওয়ার জন্য আদেশ করেছেন। নবী বলে দেন, যেই সন্তানের উপরে মা বাবা খুশি হয়ে যায় ওই সন্তানের উপরে আমার মাওলা পাকও খুশি হয়ে যায়, নবীজিও খুশি হয়ে যায়। যেই সন্তানের উপরে মা বাবা নারাজ হয় ওই সন্তানের উপরে আমার নবীও নারাজ, আমার আল্লাহ তাআলাও নারাজ। আর বাবা ভালো করে বুঝে নেন, যেই সন্তানের উপরে আল্লাহ নারাজ হয়, নবী নারাজ হয়, ওই সন্তানের ঠিকানা জান্নাতে হবে না, ডাইরেক্ট জাহান্নামে হবে। এই জন্য আল্লাহর ঘোষণা হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুইটা হুকুম আল্লাহর পক্ষ থেকে। এক নম্বর, রবের ইবাদত কর, দুই নম্বরে মা বাবার খেদমত করো। যেই মা তোমারে হাঁটা শিখাইলো, যেই মা তোমারে খাবার চিনাইলো, যেই মা তোমারে কথা বলা শিখাইলো, যেই বাবা তোমার হাত ধরে জীবনের প্রথমে মসজিদে নিয়ে আসলো, যেই বাবা তোমারে নিয়ে বাজারে গেল, যেই বাবা তোমাকে নিয়ে ঘোরাঘুরি করলো, যেই বাবা তোমারে আসমান চিনাইলো, যেই বাবা তোমারে জমিন চিনাইলো, যেই বাবা তোমারে গাছ চিনাইলো, মাছ চিনাইলো, ওই বাবারে ভুলিও না। দুনিয়ার সবকিছু ভুলে যাও রে বাবা, জগতের সব কিছু ভুলে যাও, কিন্তু আল্লাহর কসম করে বলি রে বাবা, মা বাবারে যদি ভুলে যাও আল্লাহও তোমারে ভুলে যাবে। হাসরের ময়দানে আমার মদিনার নবী পর্যন্ত তোমারে ভুলে যাবে, বলবে নাফরমান উম্মত দরকার নাই,
যেই উম্মতের উপরে, যেই সন্তানের উপরে আমার আল্লাহ বেজার হয়, মদিনার নবী বেজার হয় রে বাবা, ওই বান্দাটা মাটির উপর দিয়ে হেঁটে গেলে মাটি পর্যন্ত তার জন্য অভিশপ্ত হয়ে যায়, বরদোয়া দেয় আল্লাহর কাছে, তার জন্য লানত কামনা করে। এই জন্য আমি তো প্রায় সময় বলি, ও জগতের মায়েরা, ও জগতের বোনেরা, এমন সন্তান জন্ম দিলা যেই সন্তানের জন্য আজকে মা বাবার হাতের ভিতরে হ্যান্ডকাপ লেগে যায়। ও সন্তান, এত বড় নাফরমান হইও না, এত বড় মা বাবার দুশ্মন হইও না। তোমার অপরাধের কারণে মা বাবার চোখের দিকে তাকাইয়া এলাকার বিচারকরা বিচার করবে। তোমার অপকর্মের কারণে মা বাবাকে জেলের দেয়ালের ভিতরে বন্দী হতে হবে। তোমার অপরাধের কারণে তোমার বাবাকে হেনস্থার শিকার হতে হবে, মা বাবাকে অপমান হতে হবে। আরে পেপার পত্রিকা তো খুললেই দেখা যায় কত সন্তানের কারণে মা বাবার, কিছুদিন আগেও তো দেখলাম সন্তান অপরাধ করেছে, চুরি করেছে, সন্তানের মা বাবাকে প্রকাশ্যে সালিশদাররা এলাকার ভিতরে উঠান সালিশ করেছে। ওই জায়গায় বাবাকে, মাকে অপমানজনক আচরণ করেছে, কথা বলেছে, বাবাই সহ্য করতে পারে না, বাবায় বাড়ির ভিতরে আসিয়া গলায় ফাঁস দিয়ে ইন্তেকাল হয়ে বিদায় হয়ে গেছে, আত্মহত্যা করেছে। বাবাই যদিও জানতো আত্মহত্যা করা মহাপাপ, এটা আল্লাহ পছন্দ করেন না, কিন্তু সন্তান এত বড় অন্যায় করার পর বাবাই সহ্য করতে পারে না, বাবাই সন্তানের বিরহের বেদনা সহ্য করতে না পেরে বিদায় হয়ে গেছে। এরে সন্তানেরা, দুনিয়ার সব কিছু ভুলিও, কিন্তু মাকে ভুলিও না, বাবাকে ভুলিও না রে ভাই, জগৎ অন্ধকার হয়ে যাবে তোমার জন্য। ওরে তুমি মা বাবার দোয়া ছাড়া জীবনে কিছু করতে পারবা না, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফল হতে পারবা না, মা বাবার দোয়া ছাড়া মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কিছুই হতে পারবা না। ওরে মা বাবার দোয়া ছাড়া জগতের সব কিছু হওয়া গেলেও নাফরমান ছাড়া ভালো কিছু হওয়া যায় না রে বাবা। মা বাবার দোয়া ছাড়া টাকার মালিক হতে পারবা, কিন্তু এই টাকা বেশি দিন টিকবে না। মা বাবার দোয়া ছাড়া ক্ষমতায় যেতে পারবা, কিন্তু এই ক্ষমতা বেশি দিন থাকবে না। মা বাবার দোয়া ছাড়া জনপ্রিয়তা অর্জন করতে পারবা, কিন্তু বেশি দিন টিকবে না। আল্লাহ উঠাইবে নামাইবে, মাত্র এতটুকুই পার্থক্য রে বাবা। আর মা বাবার দোয়া নিয়ে যদি তুমি চলো, মা বাবার দোয়াটাকে যদি তুমি নিত্যদিনের সঙ্গী বানায় নেও, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যেই সম্মান দান করবে কখনো সেই সম্মান তোমার থেকে আলাদা হবে না। মা বাবার দোয়ার ফসল হিসাবে আল্লাহ তোমার যেই টাকা দান করবে, ওই টাকা তোমার থেকে কোনোদিন বিদায় হবে না রে বাবা। মা বাবার দোয়ার ফসলে তোমার ভিতরে যেই যোগ্যতা ঢুকবে, আল্লাহর কসম করে বলি, ওই যোগ্যতা তোমাকে কোনোদিন ফেলায়া দিবে না। কারণ তোমার সঙ্গে কিছু নাই, কিছু নাই, কিছু নাই, যেটা আছে সেইটা হইল তোমার মা বাবার বরকতের দোয়া। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া নিয়ে চলো, বিপদ থাকবে না। অন্ধকার পথ মা বাবার দোয়ার বদৌলতে আলোকিত পথ হয়ে যাবে। কাঁটাযুক্ত পথ মা বাবার দোয়া থাকলে কাঁটা মুক্ত হয়ে যাবে। চিন্তায় পড়েছো, ব্যবসায় বারবার লস হইতেছে রে বাবা, যত চিন্তিত হও না কেন, যত ডিপ্রেশনের ভিতরে পড়ে যাও না কেন, যদি মা বাবা জীবিত থাকে মা বাবার কাছে চলে যাও। সব দুঃখ কষ্ট ভুলিয়া মাকে বুকের ভিতরে জড়াইয়া ধরে মায়ের কপালের মাঝখানে চুমু দিয়া বলো, মা তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি রে মা। জীবনটা কেমন যেন অন্ধকার, জীবনের ভিতরে কোনো বরকত খুঁজে পাই না রে মা। ও মা গো, আল্লাহর পরেই তো তোমার মাকাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন গো মা। তুমি যদি দোয়া না দাও আমি সন্তান সামনে অগ্রসর হতে পারবো না। ও মা গো, তুমি আমার দোয়া করে দাও, আমি তোমার দোয়া নিয়ে জীবন পরিচালনা করতে চাই। ও যুবক আল্লাহর গোলাম, মা বাবার কাছ থেকে দোয়া নিবা, দেখবা তোমার অপূর্ণ জীবনটা আল্লাহ পরিপূর্ণ বানায় দিবে। মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলো, দেখবা আমার মাওলায় তোমার অন্ধকার জীবনটা পরিপূর্ণ মা বাবার দোয়ার বরকতে আলোকিত জীবন বানায় দিবে। ওরে টাকা গেলে টাকা পাবি, বিল্ডিং গেলে বিল্ডিং পাবি রে ভাই। ওরে সন্তান হারায় গেলে সন্তান পাবি। ওরে স্ত্রীও যদি চলে যায় দ্বিতীয় বিবাহের মাধ্যমে স্ত্রীকে গ্রহণ করতে পারবি রে ভাই। ও যুবক আল্লাহর গোলাম, কিন্তু একবার চিন্তা কর, মা বাবা যদি হারায় যায় জগৎ দিয়া হলো মা বাবাকে কোনো কিছুর বিনিময়ে খুঁজে পাওয়া যাবে না রে ভাই। কারণ একটা অক্ষরে মিশ্রিত শব্দটা আমার মাওলার পক্ষ থেকে আসছে রে মা। ওরে জগতের এক অক্ষরের ভিতরে কোনো কিছুর নাম নাই। আমার নামের ভিতরে কয়েকটা অক্ষর আছে, তোমার নামের ভিতরে কয়েকটা অক্ষর আছে, আরেকজনের নামের ভিতরে বহু অক্ষর আছে রে বাবা। কিন্তু একটা অক্ষরের ভিতরে গোটা পৃথিবীর মধ্যে একটা নাম, সেটার নাম হলো মা। এটা তো দুনিয়ার কেউ এই নামটা দেয় না, এটা আমার মাওলার পক্ষ থেকে আসছে সন্তানের জন্য। ওরে মা যদি সন্তানের প্রতি বহু নারাজ থাকে, অনেক কষ্ট পায়, সন্তান যদি দরদ নিয়া মায়ের সামনে গিয়া চোখের পানি ফালাইয়া একবার মাকে ডাক দিয়া বলে, মা, মা সকল কষ্টের কথা ভুলিয়া সন্তানের ওই দরদ মাখা কণ্ঠে মা শব্দটা শোনার পরে মায়ের কলিজার ভিতরে বড় মায়া লেগে যায়। ওরে দুনিয়ার মানুষ সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা সন্তানের কাছে কোনো স্বার্থ খোঁজে না। হয়তো কখনো কখনো পরিস্থিতিতে পড়িয়া মা সন্তানকে বিভিন্ন ভাবে আলাদা করে দিতে চায়, কিন্তু মায়ের অন্তরের এই তারটা তো সন্তানের অন্তরের সাথে জড়ানো লাগানো। ওরে বাবা, মা তোমার প্রতি যত নারাজ হোক না কেন, কিন্তু মায়ের মনটা মানে না। মায়ের চোখ থেকে তোমার জন্য কি পরিমাণ পানি ঝরে যদি সাক্ষী খুঁজতে চাও, আমি বলবো মায়ের মাথার নিচের বালিশটার কাছে জিজ্ঞাসা করো। মায়ের মাথার নিচের বালিশটা বলতে পারবে তোমার জন্য মায়ের চোখ থেকে কি পরিমাণ পানি বালিশের ভিতরে পড়ে রে বাবা। নামাজে দাঁড়াইলো কাঁদে আমার সন্তানের জন্য। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে যেখানে রাখো, যেভাবে রাখো, যে অবস্থায় রাখো, ভালো রাখিও গো আল্লাহ। এই দোয়াটা কারো কাছ থেকে পাইবা না রে ভাই। এই দোয়া একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যিনি করে তার নাম হলো মা। ওরে টাকা হারাইলে টাকা পাবি, সন্তান গেলে সন্তান পাবি, বউ গেলে বউ পাবি রে বাবা। কিন্তু মা যদি একবার দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কোনো কিছুর বিনিময়ে মাকে আর পাওয়া যাবে না। ওরে দাঁত থাকিতে দাঁতের মূল্য দে, যদি একবার হারায় যায় কানতে কানতে অন্ধ হয়ে যাবা, জগৎ ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবা, কিন্তু মা বাবার দেখা কোনোদিন পাইবে না রে বাবা।
ওরে তোমাকে খাবার দেওয়ার জন্য বাবা আমার কত কষ্ট করেছে, তোমাকে এক মুঠো খাবার দেওয়ার জন্য, ঈদের পোশাক কিনে দেওয়ার জন্য বাবাই কত কষ্ট করলো। সকালবেলা ঘর থেকে বের হইতো, সন্ধ্যাবেলা বাবায় ঘরে যাইতো সন্তানের শুধু খাবারের জন্য। সারাটা দিন মাঠে মাঠে বাবায় কাটায়া দিত। ওরে ঘাম পড়তেছে, জনম দুঃখিনী মা বাবার পাশে বসিয়া পাখা দিয়া বাতাস করে আর বলে, ও স্বামী আমার, এত কষ্ট করতেছো, এত কষ্ট কার জন্য করো? বাবায় চোখের পানি ফালাইয়া বিবির কথার জবাব দিয়া বলে, বিবি আমার, আমার সন্তান একদিকে, গোটা দুনিয়াটা হইল আরেকদিকে। আমি যদি কষ্ট না করে আমার সন্তানের না খাওয়াই তো আমার সন্তান আমি বাবার মর্মতা বুঝবে না রে। ওরে দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে না ওরে বাবা, বাবাকে ধমক দিও না, মাকে ধমক দিও না, তোমার কথায় যেন আমার মা কষ্ট না পায়। আল্লাহ তাআলা বলেন, উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা বাবার কোনো কারণে তুমি মা বাবাকে এমন ভাবে কর্কশ ভাবে আঘাত দিয়া কথা বলিও না। মা বাবার জবান দিয়া যেন উফি ওয়ালা তানহারুহুমা, উফ পরিমাণ শব্দটাও যেন মা বাবা বলতে না পারে। ওরে মা বাবার কষ্ট যদি তুমি বুঝিয়া চলো, শুধু দুনিয়ায় তোমার কামিয়াবের দরওয়াজা খুলবে না, পরকালেও আল্লাহ তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবি। এরে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও রে ভাই, কোন দুনিয়ায় বসবাস করতেছো, কার জন্য পাগল হয়েছে রে ভাই? ওরে বাবাই সারাদিন খেতে খামারে কাজ করিয়া রৌদ্রের তাপে পিঠের চামড়াটা পুড়িয়া কালো বানায়া ফেলছে। বাবার কাছে গিয়া বসিয়ে একটা বার জিজ্ঞাসা করছো, বাবা জীবনে তো বহু কষ্ট আমি সন্তানের জন্য করেছো, ও বাবা তোমার মনে কি চাওয়া কি পাওয়া আমারে বলো গো বাবা, আমি চেষ্টা করব তুমি বাবার ইচ্ছাটাকে পূরণ করার জন্য। মায়ের কাছে গিয়ে আজও পর্যন্ত কোনো সন্তান বলেছো, মা জীবনে বহু কষ্ট আমার জন্য করেছো, না খাইয়া আমি সন্তানের খাওয়াইছো গো মা। বাবার সেই বিদেশি সন্তান বিদেশে গিয়া মা বাবাকে পর্যন্ত ভুলে গেল। কত বড় নাফরমান সন্তান, নারী পেয়েছে, গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে, বিলাসবহুল জীবন যাপন পেয়েছে। এই জন্য যেই মায়ের পেট থেকে দুনিয়ায় আসছে, ওই মাকেও ভুলে গিয়েছে। যেই বাবা তাকে কর্ম করে বাবা এই পর্যন্ত নিয়ে আসছে, সেই বাবাকেও সন্তান ভুলে গিয়েছে। ওই সন্তান এবার বিদেশের মাটিতে মোটা অঙ্কের টাকা কামাই করে, সুন্দরী নারী গাড়ি বাড়ি নিয়ে জীবন যাপন করে। গ্রামের বাড়িতে মা বাবা আছে না মরে গিয়েছে, এই খবর সন্তানের কাছে নাই রে বাবা। একে একে 12টা বছর চলে গেল, একটা যুগ চলে গেল। 12 বছরের ভিতরে মা বাবার খোঁজ খবর কোনোদিন সন্তান নেওয়ার প্রয়োজন মনে করে নাই। কিন্তু মা বাবার চোখের পানি, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যেই চোখের পানিতে বালিশ ভিজে না যায়। শুধু আল্লাহর দরবারে দাঁড়াইয়া একটা মাত্র দোয়া করে, আল্লাহ কিছু চাই না, তুমি আমার সন্তানটাকে বিদেশের মাটিতে ভালো রাখো। মাস যায়, বছর যায়, একটা টাকাও সন্তান বাবা মায়ের জন্য পাঠায় না। এরে দুনিয়ার মানুষ, সন্তান হইলে বাবা মার আদর্শের সন্তান হও, সৎ সন্তান হও, অসৎ সন্তান হইও না রে বাবা। আল্লাহ তোমাকে ছাড়বে না। মা বাবার মনে কষ্ট দিয়া বাইতুল্লাহ যদি 1000 বার তাওয়াফ করো, নবীজির রওজা যদি 1000 বার জিয়ারত করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার বলি রে বাবা, একদিনের আল্লাহ শব্দটাও আমার মাওলা পর্যন্ত পৌঁছাবে না রে, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে ক্ষমা না করবে। এবার বাবা অসুস্থ হয়ে গেল, মায়ের সাধ্য অনুযায়ী বাবার চিকিৎসা করার জন্য টাকা পয়সা ব্যবস্থা করলো, মানুষের কাছ থেকে ধার করলো, ঋণ করলো। বাবায় বিছানায় গড়াইতে গড়াইতে কয়েক বছর পরে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবাই বিদায় হওয়ার পর মা এবার স্বামী হারা শোকে, সন্তান হারা শোকে কান্না করতেছে।
একদিকে সন্তান নাই, 12টা বছর হয়ে গেল, মায়ের বুকটা খালি। আরেকদিকে বাবাও নাই, স্বামী হারা বিধবা নারী, দুই শোকে তাকে আক্রান্ত করে ফেলেছে মহাভাবে। ওই মানুষের কাছ থেকে ঋণ করিয়া সন্তানকে বিদেশে পাঠাইল। স্বামী অসুস্থ হইল, মানুষের কাছ থেকে টাকা নিয়া ঋণ করিয়া স্বামীর চিকিৎসার পিছনে ব্যয় করলো। কিন্তু স্বামী দুনিয়াতে জীবিত নাই, আল্লাহ নিয়ে গেল। মানুষ চতুর্দিক থেকে টাকার জন্য চাপ দেয়, মা কি করবেন? এক পর্যায়ে মা বাধ্য হইয়া নিজের ভিটি বাড়ির মায়া ত্যাগ করে দিলেন। আল্লাহকে ডাক দিয়া কয়, হে আমার রব, ও আল্লাহ, কোন দুনিয়ায় তুমি পাঠাইছো? কোন পরীক্ষায় আমারে ফালাইছো? সন্তানটা 12 বছর আগে বিদেশে চলে গিয়েছে, এইদিকে আমার স্বামী চিকিৎসার অভাবে দুনিয়ার মায়া ত্যাগ করেছে রে আল্লাহ। ওই মানুষের টাকা দিতে না পারার কারণে এক পর্যায়ে মানুষ এসে তাকে বিভিন্নভাবে বাধ্য করলো, বাড়ি আছে বাড়ি বিক্রি করে দাও, আমাদের টাকা পরিশোধ করে দাও। মা, জনম দুঃখিনী মা, সহ্য করতে না পারিয়া এলাকাবাসীর সহযোগিতায় নিজের থাকার জায়গাটা, ভিটি বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিল। যেই মালিকের কাছে বিক্রি করলো, ওই মালিককে ডাক দিয়া বলে, ভাই তুমি তো জানো আমার সন্তান নাই, আমার স্বামী নাই। ওরে আমি শেষ বয়সে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যাইতে চাই না, তোমার কাছে আমি আমার বাড়িটা বিক্রি করব, তবে একটা আবদার আমার রাখবা কিনা? বলে, কি বলেন? বলে, তোমার কাছে বাড়িটা বিক্রি করব, কিন্তু তুমি এই বাড়ির কোনো এক জায়গায় আমাকে ছোট্ট একটু জায়গার ব্যবস্থা করে দিবা। আমি একটা বাঁশের ঘর বানাইয়া রাত দিন ওখানে জীবন যাপন করব, বেশি কিছু চাই না। যদি আমার কাছে তোমার এই আবদারটা রাখতে কষ্ট হয়, প্রয়োজনে আমি ভিক্ষা করে করে সেই জায়গার টাকাটা তোমাকে আমি পরিশোধ করে দিব। তুমি যদি এই বাড়ির থেকে আমাকে বের করে দাও, তারা দাও, আমি মুরব্বী, আমি বিধবা নারী, সন্তান হারা মায়ের যাওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহর বান্দার মায়া লেগে গেল, বাড়ি ঘর বিক্রি করে দিলেন। ওই বাঁশের ঝাড়ের ওইখানে ছোট্ট একটু জায়গার ব্যবস্থা করে দিলেন, বাঁশের ঘর বানায় দিলেন। আল্লাহর বান্দি বিধবা নারী, সন্তান হারা মা ওই জায়গার ভিতরে বসে বসে আমার মাওলার দরবারে রাত দিন কান্না করে আর বলে, আল্লাহ, আমার স্বামী নাই, আমার সন্তানও নাই, ও আল্লাহ, আমি যদি আজকে মারা যাই, কে আমারে কবরে রাখবে, কে আমারে দাফন করবে? ও আল্লাহ, তুমি আমার সন্তানটারে আমার বুকে ফিরে দাও, কামাই খাওয়ার কোনো আশা নাই রে আল্লাহ। আমি দাফন কবরে গেলে আমার সন্তান যেন আমার লাশ নিয়ে কবরে যাইতে পারে। ও আল্লাহ, এর থেকে বেশি কিছু আমি তোমার দরবারে চাই না। মায়ের কান্না তো থামে না, কারণ মায়ের কলিজার সঙ্গে সন্তানের অন্তরের মোহাব্বতের রশি আল্লাহ বাইদা দিছেন। সন্তান যদি অসুস্থ হয়, সবাই জানার আগে জানে সন্তানের মায়। এবার আল্লাহর বান্দি ওই জায়গায় বসবাস করে এতটাই গরিব হয়ে গেল, ভিটি বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হলো। এক পর্যায়ে তিনি ভিক্ষার থালা হাতে লইয়া ভিক্ষার জন্য প্রস্তুত হয়ে গেল। ওরে একদিকে স্বামীও নয়, আরেকদিকে সন্তানও নাই। ওই আল্লাহর বান্দি উপায় না পাইয়া নিরুপায় হইয়া মানুষের ধারে ধারে ভিক্ষার হাত বাড়াইয়া দিল। আমারে যদি ভিক্ষা না দেও, আমার পেটের ভিতরে খাবার দেওয়ার কোনো সুযোগ নাই। ওরে আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন গো বাবা? ভালো করে শুনে নেন, মা বাবার উপরে যদি কোনো সন্তানের বেমাক থেকে থাকে, তাড়াতাড়ি ধুইয়া ভালাও। ওরে আল্লাহর গোলাম, তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, মায়ের পায়ের উপরে, বাবার পায়ের উপরে জড়াইয়া ধরিয়া বলো, বাবা, ও মা, তুমি যদি আমারে ক্ষমা না করে দেও, আমার মাওলাও ক্ষমা করবে না।
মা বাবার দোয়া নাও, সংসারে শান্তি আসবে গো বাবা। মা বাবার দোয়া নাও, রিজিকে বরকত হবে। মা বাবার দোয়া নাও, আল্লাহ তোমার সম্মানের পাত্র বানায় দিবে। মা বাবার দোয়া নাও, জাহিরি বাতিনি সব বিপদ আল্লাহ তোমার সামনের থেকে দূর করে দিবে। মা বাবার দোয়া নিবা, দেখবা তোমার সুন্দর জীবনটা সুন্দর হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলবি, দেখবা আল্লাহ তাআলাও তোমাকে মহব্বত করবে। জগতের সর্বোচ্চ সফলতার চূড়ান্তে মা বাবার দোয়া তোমাকে পৌঁছায় দিবে রে বাবা। আল্লাহর বান্দি সন্তানের শোকে শোকে এক পর্যায়ে কানতে কানতে অন্ধ হয়ে গেল। চোখে দেখে না, আন্ধা নারী লাঠিতে ভর দিয়া কোমর বাঁকা করিয়া মানুষের ধারে ধারে গিয়া ভিক্ষার থালাটা ভাতিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা আমার ভিক্ষা দেও, আমার সন্তান নাই, আমি একটা সন্তান হারামা, আমি একজন বিধবা নারী, আমার স্বামীও দুনিয়ায় বেঁচে নাই, ওরে কামাই করে খাওয়ানোর মতো কেউ নাই, তোমরা যে যা পারো আমার ভিক্ষা দাও। আল্লাহর বান্দি সারাটা দিন ভিক্ষা করে সন্ধ্যাবেলা ঘরে এসে রাতের বেলা আল্লাহর দরবারে যায় নামাজে দাঁড়াইয়া কান্দিয়া বলে, ও মালিক, কিছু চাই না, কিছু চাই না, তুমি আমার সন্তানটারে আমি মায়ের বুকে ফিরে দাও রে আল্লাহ। মা এইভাবে আল্লাহর কাছে বলতে বলতে আল্লাহর কুদরতের খেলা শুরু হয়ে গেল। ওরে জগতের মানুষ যেটা পারে না সেটা আমার মাওলায় একবার না, হাজার বার না, লাখো বার না, কোটি বার পারে রে বাবা। ওরে মানুষ যেটা কল্পনাও করতে পারে না সেটা শুরু করে আল্লাহ, শেষও করে আমার আল্লাহ। ওরে আল্লাহর গোলাম, ওই সন্তানের প্রতি আল্লাহর গজব আল্লাহ ঢেলে দিয়েছেন। 12টা বছর অতিবাহিত হয়ে গেল, সন্তান বিদেশি নারীর মুখে পড়িয়া, গাড়ির মুখে পড়িয়া, টাকা বাড়ির মুখে পড়িয়া মা বাবাকে ভুলে গিয়েছে। ওই সন্তানের সুন্দর যৌবনটা আমার মাওলায় নষ্ট বানায় দিছে। বিদেশি নারীর কাছেও এখন সন্তানের কোনো দাম নাই, শ্বশুর বাড়ির কাছেও জামাইয়ের কোনো আদর নাই। সুন্দরী বউ ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, তুমি চলে যাও, তুমি গ্রামের বাড়িতে যেইখান থেকে আসছো সে জায়গায় চলে যাও, আমার কাছে তোমার কোনো আশ্রয় নাই, কারণ তোমার যৌবন নাই। আমি নারী যা চাই তোমার কাছে সেটা তুমি আমাকে দিতে ব্যর্থ হও, তুমি সেটা দিতে পারো না, অতএব তোমার মতো স্বামী আমি নারীর জন্য কোনো দরকার নাই। আল্লাহ তাআলা যৌবন নষ্ট করে দেওয়ার পর যখন যেই বউয়ের আদরের ভিতরে আবদ্ধ হইয়া, যেই শ্বশুর শাশুড়ি প্রেমে পড়িয়া আপন মা বাবাকে পর্যন্ত সন্তান ভুলে গিয়েছে, দুনিয়ার টাকার মুখে পড়িয়া সন্তান মা বাবারে ভুলে গিয়েছে, ওই যখন দুনিয়া তাকে লাথি মেরে বের করে দিয়েছে, এবার মনে পড়ছে 12 বছর পরে মা বাবার কথা, নিজের বুকের উপরে নিজে থাপড়ায়া বলে, ওরে সন্তান, যে নারীর প্রেমে পড়িয়া মা বাবাকে ভুলেছো, না জানি তোমার জন্য সেই মা বাবা কতটাই পাগল, ওই নারী আজকে তোমাকে পাগল বানাইয়া তোমাকে লাথি মেরে বের করে দিয়েছেন। সেই টাকার পিছনে পড়িয়া মা বাবাকে ভুলেছো, সেই টাকা আজকে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিয়েছে। আল্লাহর বান্দার ভিতরে এবার ঢুকলো 12 বছর আগে এই গ্রামের বাড়িতে রেখে যাওয়া মা বাবার কথা এবার কানের ভিতরে ঢুকলো, দিমাগ অন্তরের ভিতরে বসে গেল। এবার চিন্তা করতেছে, আহারে কোথায় আমার বাড়ি, কোথায় আমার মা, কোথায় আমার বাবা, দেশে কারো সঙ্গে সন্তানের যোগাযোগ নাই। ওই সন্তান এক পর্যায়ে বন্ধুদের সহযোগিতায় বাড়ির উদ্দেশ্যে রওনা হবে, প্রস্তুতি গ্রহণ করতেছে। হঠাৎ করে রাত্রিবেলা স্বপ্ন দেখিয়া ঘুম ভেঙে যায়। ওই সন্তান স্বপ্ন দেখতেছে গ্রামের বাড়িতে 12 বছর আগে রেখে যাওয়া মা আজ পর্যন্ত সন্তানকে পাওয়ার জন্য দোয়া করে। সন্তান চিৎকার দিয়া বলে, ও মালিক, তুমি আমারে মাফ করে দে,
ও আল্লাহ, তুমি কোনোভাবে আমাকে তুমি আমার মায়ের কোলে ফিরিয়ে দাও। ও আল্লাহ, টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না, আমি চাই যে মায়ের পেট থেকে আমি দুনিয়ায় আসছি, আমি চাই আমার সেই মাকে, আমি চাই আমার বাবাকে। ওই সন্তান দেশে আসার পর বাড়ি পর্যন্ত আসলেন, ঘর নাই, বাড়ি নাই, এগুলো তো মা বিপদে পড়ে বিক্রি করে দিয়েছেন, বাবাও নাই, মাও নাই। সন্তান ওই ভিটির ওই জায়গায় আসার পরে দেখে একজন কৃষক আল্লাহর বান্দা ওখানে কাজ করতেছেন, কাঁচি দিয়া ঘাস কাটতেছেন। ওই আল্লাহর বান্দা কৃষককে দেখিয়া ওই যুবক 12 বছর আগে এই বাড়ি ছেড়ে যাওয়া ওই সন্তানটা ওই কৃষককে ডাক দিয়া বলে, কৃষক ভাই, এই বাড়িটা এমন হইল কেন? এখানে তো সুন্দর একটা ঘর ছিল, ওই ঘরে তো 2 জন নারী পুরুষ বসবাস করতেন, মুরব্বী ছিলেন। ওই কৃষক ডাক দিয়া বলে, তারা তোমার কি হয়? নিজের পরিচয় গোপন রাখিয়া তাদের সম্পর্কে জানতে চাইলেন। কৃষক চোখের পানি ফালাইয়া বলে, এটা লম্বা বড় ইতিহাস। এই জায়গায় ভিটির ভিতরে নারী পুরুষ জনম দুঃখিনী মা বাবা বসবাস করতেন। বহু কষ্ট করে তারা সন্তানের লেখাপড়া করাইয়া বিদেশের মাটিতে পাঠাইলেন। ওই সন্তান বিদেশে গিয়া মা বাবাকে ভুলে গেল। সন্তান 12টা বছর হয়ে গেল, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে এক পর্যায়ে অন্ধ হয়ে গেল। ওই মা সন্তানের জন্য অন্ধ হইয়া, তুমি কি সেই মায়ের খোঁজ নেওয়ার জন্য আসছো? তিনি এখন ঘরে নাই, তিনি এখন মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা করতেছে, তাকে দেখার মতো দুনিয়ায় কেউ নাই। ওই নাফরমান সন্তান নিজের অভিযোগের কথা শুনিয়া মাথাটাকে নিচের দিকে নয়া দিলেন। কৃষক এবার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি কে? তোমার পরিচয় কি? তার পরিচয় গোপন রাখিয়া বলে, না না, আমার পরিচয় জানার দরকার নাই। এই জায়গায় যে ঘর ছিল, ঘরের ভিতরে নারী ছিল, তার সংবাদ পাইলাম, পুরুষ গেল কোথায়? বলে, মুরব্বী যিনি ছিল অসুস্থ হইয়া দীর্ঘ বছর পর্যন্ত ঘরের বিছানায় পড়েছিল, চিকিৎসা করতে পারে নাই। তার স্ত্রী তাকে বহুভাবে চিকিৎসার প্রয়োজনে চিকিৎসা করাইয়া এক পর্যায়ে ঋণের বোঝা সহ্য করতে না পারিয়া নিজেদের থাকার ভিটি বাড়ি পর্যন্ত বিক্রি করে মানুষের ঋণ শোধ করেছে। ওই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই বাড়ির পিছনেই তার কবর দেখা যায়। আল্লাহর বান্দি শুধু দুনিয়ায় আছে, কিন্তু সন্তানের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ওই নাফরমান সন্তানটারে যদি আমি এখন পাইতাম, আমার হাতের এই কাঁচিটা দিয়ে তাকে জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। নিজের অপরাধের কথা নিজের কানে শোনার পর নিজে আর ঠিক রাখতে পারে নাই। ওই সন্তান সারাটা দিন অপেক্ষা করার পর ওই বাঁশের চুপড়ির ঘরে কিনারায় গেল, দেখলো তার আন্ধা মা লাঠি ভর দিয়া আপর দিয়া বাড়ির কাছাকাছি চলে আসলো, ভিক্ষার ঝুলিটাকে কাঁধে লইয়া। মাগরিবের নামাজের আগে বাড়িতে আইসা পৌঁছাইল। মাগরিবের নামাজ মশকের পানি দিয়া ওযু বানাইয়া আদায় করলো। মাগরিবের নামাজের পর 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করলেন। এবার শেষ সময় 2 রাকাত সালাতুল হাজত আদায় করিয়া আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিয়েছেন। কান্না করিয়া বলে, হে আমার রব, ও আল্লাহ, কিছু চাই না, তুমি আমার সন্তানের আমি মায়ের বুকে ফিরিয়ে দাও। সন্তানটা দেওয়া ওই বেড়ার পার্শ্বে বসিয়া দরওয়াজার থেকে আলাদা জায়গায় দাঁড়াইয়া যখন মায়ের জবান থেকে সন্তানকে ফিরাইয়া দেও, এই ডাকটা যখন শুনেছি, সন্তানকে আর কন্ট্রোল করতে পারে নাই। চিৎকার মারিয়া বলে, মা কান্না করিও না রে, মা কান্না করিও না, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে রে মা। 12 বছর পর্যন্ত যেই সন্তান মায়ের খবর নেয় নাই, ওই মা কেন 12 বছরের পরেও আজও সন্তানকে ফিরে পাওয়ার জন্য কান্না করে গো মা? বোঝা গেল দুনিয়ায় কেউ আপন না, তুমি মা ছাড়া। সন্তান মায়ের দোয়া শোনার পর
ওই সন্তান পাগলের মতো হইয়া মায়ের পায়ের কিনারায় আসিয়া পা দুটো জড়াইয়া বলে, মা তোমার দোয়া আমার মাওলাই কবুল করেছি, আমাকে জড়াইয়া ধরো। 12 বছর আগে হারিয়ে যাওয়া সেই সন্তান তোমার বুকে ফিরে আসছে। মা আন্ধা নারী, চোখে দেখে না, ভালোবাসার বিনোদন নিতে পারে না। সন্তানের চেহারার ভিতরে হাতটাকে লাগাইয়া মোছাইয়া সন্তানকে ভালোবাসার স্বাদ আস্বাদন করতেছেন। অন্ধ চোখ বেয়ে 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 পানির ঝর্ণার মতো পানি পড়তেছে। ডাক দিয়া বলে, রে বাবা, তোর জন্য আমি আমার দুনিয়ার স্বাদ হারাইলাম, তোর জন্য আমি তোর বাবাকে হারাইছি, তোর জন্য আমি মায়ের চোখের দৃষ্টি শক্তি হারাইছি রে বাবা। আয় আয়, আমি মা তোকে ভিক্ষা করে করে খাওয়াইব, ওয়াদা দে কোনোদিন আমি মাকে ফালাই আর কোথাও যাবি না। সন্তান মায়ের পা জড়াইয়া ধরে ডাক দিয়া বলে, মা আমি আর কোথাও যাব না, ও মা তুমি আমার মাফ করে দাও। এর জগতের মানুষেরা ভালো করে শুনে নাও, ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আজও পর্যন্ত মায়ের উপরে বাবার উপরে যারা রাগান্বিত হয়ে আছো, আজের শেষে মা বাবার পায়ের কিনারায় চলে যাও। মা বাবার পাও দুইটা জড়াইয়া ধরিয়া মা বাবার কাছ থেকে দোয়া নাও, তাহলে দুনিয়ায় শান্তি পাইবা, না হয় দুনিয়ায় শান্তি পাইবা না। মা বাবার দোয়া না নিয়ে কবরে গেলেও বাবা কবর জগতে তোমার জন্য শান্তি হবে না। সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলেন, ও পয়গম্বর, আমাদের মা নাই বাবা নাই, মা বাবার কবরের কিনারায় কখন দাঁড়াবো? নবী আমার বলেন, যদি সুযোগ পাও সব সময় দাঁড়াও। যদি তেমনটা সম্ভব না হয় শুক্রবার দিন জুমার আগে অথবা পরে, কারণ ওই দিন আমার মাওলার দোয়া কবুলের দিন। শুক্রবার দিন আমার মাওলার আরশের দরজা খুলে দেয়। কোন মানুষ যদি শুক্রবার দিন জুমার পর অথবা জুমার আগে আল্লাহর দরবারে দোয়া করে, হে আল্লাহ তুমি নবীজির মোহাব্বতে আমারে কবুল করে নেও, ও আল্লাহ মেহেরবানি করে আমার প্রতিটা আশাকে তুমি পূরণ করে দাও। মদিনার নবী বলেন, শুক্রবারের দোয়া আল্লাহ খালি ফিরায়া দেয় না। ও সাহাবায়ে কেরামরা, মা বাবার কবরের কিনারায় দাঁড়াইয়া শুক্রবার দিন দোয়া করো আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে এই কথা বলিয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে দোয়া করো। এরে দুনিয়ার মানুষেরা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, ভালো করে শুনে নাও রে বাবা, পরীক্ষা দিতে যখন যাইবা মা বাবার কাছ থেকে দোয়া নাও। কোন কাজে যখন যাইবা মা বাবার কাছ থেকে দোয়া নাও। ঘর থেকে যখন বের হইয়া বাজারে যাইবা মা বাবার কাছ থেকে দোয়া নাও। ওরে এগুলো পরীক্ষিত জিনিস, কোনো সন্দেহ নাই। মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে তুমি যত দেশ সফর করো না কেন, মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ কুদরতের চাদর দ্বারা হেফাজত করবে। অ্যাক্সিডেন্ট তোমার কপালে হবে না রে বাবা, বরকত তোমার থেকে দূরে যাবে না, অসুস্থ তোমাকে আক্রমণ করতে পারবে না। মা বাবার খোঁজ খবরটা আগে নাও, নিজের খোঁজ নেওয়ার আগে, নিজে কি খাইলা বা না খাইলা সেটা জানার আগে, বোঝার আগে, দেখার আগে মা বাবা খাইলো কি খাইলো না সেই খবরটা আগে নাও। ওরে বাবা, দুনিয়ায় যদি শান্তি অর্জন করতে চাও, পরকালে যদি নাজাত পাইতে চাও, মা বাবার খেদমতের বিকল্প নাই রে বাবা। আল্লাহর কাছে দোয়া করো, ও আল্লাহ মা বাবার দোয়া নিয়ে চলার মতো তৌফিক তুমি আমাদের দান